টমি গ্রামের ছেলে। তার বন্ধু বলতে কিছু ছিল না। সারাদিন একাই থাকত। তার বাবা মা কাজের জন্য প্রায়ই বাইরে যেতেন, তাই টমির খুব একা লাগত। একদিন সে তার বাড়ির পেছনের আমবাগানে বসেছিল। হঠাৎ সে দেখল একটা ছোট টিয়া পাখির বাচ্চা গাছের ডাল থেকে পড়ে গেছে। তার ডানা ভেঙে রক্ত বের হচ্ছে। টমি আস্তে আস্তে তার কাছে গিয়ে পাখিটাকে কোলে তুলে নিল। টমি টিয়াটাকে তার বাড়িতে নিয়ে এল। সে তার ভাঙা ডানাটা ভালো করে ব্যান্ডেজ করে দিল আর তাকে কিছু খাবার দিল। ধীরে ধীরে টিয়াটা সুস্থ হয়ে উঠল। টমি তার নাম দিল টিয়া। টিয়া কথা বলতে পারত না, কিন্তু সে টমিকে বুঝতে পারত। টমি যখন খুশি থাকত, টিয়া তখন তার কাঁধে বসে গান করত। আর টমি যখন মন খারাপ করত, টিয়া তখন তার হাতে বসে আস্তে আস্তে করে তার গালে মাথা ঘষত। টমি আর টিয়া দুজন খুব ভালো বন্ধু হয়ে গেল। টিয়া এখন উড়তে পারত, কিন্তু সে টমিকে ছেড়ে কোথাও যেত না। টিয়া প্রতিদিন টমির সঙ্গে স্কুলে যেত, আর স্কুল থেকে ফেরার পর দুজন মিলে ক্রিকেট খেলত। টিয়া বলটা টসের মতো করে ছুড়ে দিত, আর টমি ব্যাট দিয়ে সেটিকে মারত। তাদের বন্ধুত্ব দেখে সবাই অবাক হয়ে যেত। টিয়া যখন বড় হয়ে গেল, তখন তার বাবা মা তাকে অনেকবার বলেছিলেন যে টিয়াকে ছেড়ে দিতে, কিন্তু টমি কিছুতেই রাজি হয়নি। সে বলতো, টিয়া শুধু একটা পাখি নয়, সে আমার বন্ধু। একদিন এক ভয়ঙ্কর ঝড় এলো। গ্রামের সব বাড়িঘর ভেঙে গেল। টমি আর তার বাবা মা ঝড়ের মধ্যে আটকে গেলেন। টমি তার মাকে বলল, মা, ভয় পেও না, আমি টিয়াকে বলবো আমাদের সাহায্য করতে। টিয়া তাদের সাহায্য করার জন্য এগিয়ে গেল। সে খুব জোরে ডাকতে লাগলো। তার ডাকে গ্রামের সবাই জেগে উঠল। তারা টিয়া আর টমির পরিবারকে সাহায্য করার জন্য এগিয়ে গেল। ঝড়ের শেষে গ্রামের সবাই টিয়ার সাহসিকতা দেখে তাকে অনেক সম্মান করল। তারা বুঝতে পারল যে পশু আর মানুষের মধ্যে বন্ধুত্ব কতটা শক্তিশালী হতে পারে।